শোন, এবার পিকনিকে যে ভোদা বেশি গাড় পেঁয়াজি করবি সে বাড়া ওখানে গাড় মারাবি। আমি ভোদা ওখান থেকে খেচে উঠবো। তুইও যে কি বলিস না পল্টু, এবার পিকনিকে কোনো ক্যাচাল হবে না, দেখিস। ভোদা তুই একটু চোদাস কম, বুঝলি? শোন, আমি একটা খাওয়া দাওয়ার লিস্ট করেছি। হ্যাঁ পল্টুদা, তুমি বলো। শোন তাহলে, পেঁয়াজ 1 কিলো, মাংস 2 কিলো, রসুন 500। নে, এইগুলো নিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। পল্টু, মদ কোথায় মদ? মদ মারাচ্ছে। ভোদা টাকা তো দিস না, মদ কি গাড় মেরে আসবে? শোন বাড়াগুলো, অনেক চুদিয়ে ফেলেছি, আমার বাড়া কাজ আছে, রাত্রে সবাই দেখা কর। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বৌমা, আমার মাথাটা বড় ধরেছে, তুমি একটু মাছগুলো ভেজে নেবে? আচ্ছা মা, আপনি একটু গিয়ে রেস্ট করুন, আমি ভেজে নিচ্ছি বাকিটা। গিন্নি, কই গো গিন্নি? হ্যাঁ, যাই। আরে কি হলো, কি এত ডাকাডাকি করছো কেন? তোমার জন্য কি শান্তিতে রান্নাটাও করতে পারবো না নাকি? আরে গিন্নি, একটা খুশির খবর এনেছি গো। আমাদের ফুটোর জন্য নতুন একটা কাজ দেখেছি গো, রাজমিস্ত্রি কাজ গো। ভোদা সেটা ছাড়া ইনকাম, পার ডে 350 টাকা করে। বাড়া আমরা দুদিনে বড়লোক হয়ে যাবো গো। এ কি, এটা তুমি কি বলছো? আমাদের ফুটো শেষ পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করবে? ওই ভোদার বালের কপালে এর থেকে ভালো কাজ জুটবে না। যাও যাও, তুমি গিয়ে রান্না করো, আমি আবার একটু পরে বেরোবো। বাবা, ও বাবা, বল, কি হয়েছে? বলছি 500 টাকা দাও তো, আমি একটু পিকনিক করব, ক্লাবের সবাই করছে। কি হয়েছে? কি কি পিকনিক? নে নে, আমার ডিকিটা খুলে নে। শুয়োরের বাচ্চা, তোর আর পিকনিক মেটে না, তাই না? এদিকে আমার গাড় মার জাম হয়ে গেল চিন্তায়, আর লেওড়া বাড়া পিকনিক চলাচ্ছে। পল্টুদা, সব কাজ তো হয়ে গেছে, শুধু ফুটো আসলে ওকে দিয়ে মালের বোতলগুলো আনালেই হয়ে যাবে। তা ল্যাংচা, মালটা গেছে কোথায়? এখনো আসার নাম নেই। কে জানে। ফটকে, তুই গাড়িওয়ালাকে বলেছিস তো সকাল সকাল আসতে? আরে হ্যাঁ গো পল্টুদা, আমি বলে দিয়েছি। এ কি রে ফুটো, তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে আর কি বলবো, বাবার কাছে টাকা চাইলাম, বাবা কোনো টাকা পয়সা দিল না, উল্টো কিস্তি মেরে বাড়ির থেকে বের করে দিল। সে বোধহয় আমি আগেই জানতাম, তুই বাড়া হাবেত্তা চোদার মতো ফ্রি ফাটকায় গিলতে আসবি। এ কি গো পল্টুদা, ফুটো এসব কি বলছে? সে বোধহয় যাই বলুক, পিকনিক যখন বলেছি করব, তো পিকনিক তো হবেই। যা যা, তোর টাকা দিতে হবে না, তোর টাকা আমি দিয়ে দেবো খন। এটা তুই কি বলছিস রে পল্টু, তুই আমার টাকা দিয়ে দিবি? আমি বাড়া জানতাম তুই বাড়া আমার কথা তো ভাবিস। নে নে, আর মারাতে হবে না, যা তুই আর ল্যাংচা মিলে মালের বোতলগুলো নিয়ে আয় দেখি, যা। আচ্ছা পল্টু, ঠিক আছে। কি রে ল্যাংচা, সব ঠিকঠাক গাড়িতে তুলেছিস তো? আরে হ্যাঁ রে বাড়া, মোটামুটি সবই ঠিকঠাকই তুলেছি মনে হচ্ছে। এ কি রে, তোদের মুখে হাসি কোথায়? এমন ভোদার মতো মুখ করে রয়েছিস কেন? সব ঠিকঠাক গাড়িতে তুলেছিস তো? আরে হ্যাঁ গো পল্টুদা, সব ঠিকঠাকই তুলেছি, শুধু মালের বোতলগুলো আনা হয়নি। সে তুই অত চিন্তা করিস না, আমি ফুটোকে সব বলে দিয়েছি, ওই নিয়ে আসবে। ও, তাহলে ঠিক আছে। ধুর বোদা, আমি এখানে গাড় ফাটিয়ে রান্না করছি আর ভোদাগুলো ওখানে নেচে মরছে। বোকাচোদাগুলো,
এদের সাথে কি পিকনিক করা যায়? কি হয়েছে কি ভোদা? এখানে কি গাল মারাতে এসছিস? আরে পল্টু, রান্না কতদূর এগোলো রে? ভোদা বাড়া গেলাম এটা না না, বাড়া আমার এদিকে ঝোল বেরিয়ে যাচ্ছে আর বাড়াটা খাই খাই করতে এসছে। বাড়া বেশি না খেয়েছে এখান থেকে যা তো দেখি, না তো গরম খুন্তি পদে ঢুকিয়ে দেবো। এ ভোদাগুলো, তোরা বাড়া বন্ধ করবি? সে গো, আমি ওখানে খেটে মরছি আর তোরা এখানে এসে নাচ চোদাচ্ছিস। পল্টুদা, সব রান্না বান্না হয়ে গেছে নাকি? এই সবাই তো এখানে, ফুটোটা কোথায় গেল? পল্টুদা, এতক্ষণ তো এখানেই ছিল। দূর বাড়া পিকনিক, বাড়া মাছেরা পিকনিক, বাড়া মদ খাবো, উড়ছে গো মদ খাবো। এ কি রে ফুটো, এটা তোর কি অবস্থা? গেরে বাড়া বাড়া বাঞ্চদ, আমি ওখানে পদ উল্টে রান্না করলাম আর তুই এখানে মদের পোঙা মেরে দিয়েছিস খানকির ছেলে। আরে দূর বাড়া, মদ খেয়েছি বেশ করেছি বাড়া। ফুটো, ফুটো আমার নাম, দেখবি বোধা তোর পদ মেরে দেবো। লেওড়া চোদা বাড়া, ফ্রি ফাটকায় গিলতে এসছিস টাকা পয়সা না দিয়ে, আবার বড় বড় কথা। বাঞ্চদ, কি আমি ফ্রি ফাটকায় খেয়েছি? বাঞ্চদ পুরো চুদে হয়ে দেবো, আয় না আয়। কি তবে রে? লাগে বন্ধু, এই বাড়া খাবা।